বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য। কালো কাওয়ার দুইটা গরু ছিল। সে মানুষের বাড়ি বাড়ি দুধ বিক্রি করতো এবং দুধ রুজিনা করে দিত। সে এইটাই তার প্রতিদিনের কাজ ছিল। কবুতর ভাইয়ের বউ, চালু করে দরজাটা খুলেন, আমি দুধ নিয়ে চলে এসেছি। দুধ দিতে হবে, চালু করে দরজাটা খুলেন। কালোর ডাক শুনে তখন কবুতরের বউ দরজা খুলে দেয়। নাও কবুতর ভাই, চালু করে এটার মধ্যে দুধ ঢেলে দাও। ভাবি, টিয়া পাখি ভাই কোথায় গিয়েছে? তাকে কত ডাকলাম, সে দরজা খুললো না। সে কোথায় গেছে জানো তুমি? কালু ভাই, তুমি ভালো কথা মনে করে দিয়েছো। টিয়া পাখি ভাই তো শ্বশুর বাড়ি গিয়েছে, তার দুধটা আমাকে দিয়ে দাও, রেখে দিতে বলেছে। কালু তখন টিয়া পাখির দুধ কবুতরের বউর কাছে দিয়েছে। তখন সেখান থেকে চলে যায় এবং তার ঘরে বুড়ি মা ছিল। মা, আমি দুধ বিক্রি করে আসলাম, চালু করে আমাকে কিছু খেতে দাও তো মা, আমার অনেকটাই খিদে পেয়েছে। তুই কি এই বুড়ো বয়সে আমাকে খাটিয়ে মারবে নাকি? তোকে কতবার করে বললাম তুই একটা বিয়ে কর, সুন্দর একটা লক্ষ্মী মেয়ে নিয়ে আয় ঘরে, যাতে না আমি একটু আরামে থাকতে পারি। এত কষ্ট আমি সহ্য করতে পারছি না বাবা। ঠিক আছে মা, তুমি পাত্রী দেখলে দেখতে পারো, কিন্তু আমার ভালো জানিয়ে হয় এবং আমি যে কাজ কাম করি, আমাকে এইসব কাজ কাম করতে দেখে সেদিন অবহেলা যেন না করে এবং সে ঘৃণা যেন না করে, সেদিন ভালো মতো বাসায় কাজ কাম করতে পারে, সেরকম একটা মেয়ে দেখো আমার জন্য। দেখ বাবা, তোকে চিন্তা করতে হবে না বাবা, আমি ভালো একটা মেয়ে দেখে তোকে বিয়ে করাবো। কালু এবং তার মা তারা দুজনে খাবার খেয়ে ঘুম এসে যায়। তারপর দিন তারা মেয়ে দেখতে যায়। কালু তো খুবই খুশি হয়ে গিয়েছিল মেয়ে দেখে। দেখো কালু বাবা, আমার মেয়ে না সব কাজ কামি করতে পারে, আমার মেয়ে গরু বাছুর সবকিছু ভালো মতো পালতে পারে। আপনি পড়ালেখা কতদূর করেছেন? আমি 5 ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছি। আপনি কয় ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছেন? দেখো গরিমা, আমার ছেলেকে পড়ালেখা করাতে পারিনি ঠিক আছে, কিন্তু আমার ছেলে খুবই বুদ্ধিমান, খুবই হিসাব কিতাব সে একলাই করে রাখে, যত দুধ বিক্রি করে। আমার ছেলের মাথার ব্রেন অনেকটাই ভালো, বাসায় যে কাজ কাম করেছে, যেটুকু পড়ালেখা করেছে সেটুকু দিয়ে সে ব্যবসা চালিয়ে নিচ্ছে। দেখো মা, এই বিয়েতে আমি রাজি আছি, কারণ আমার খুবই পছন্দ হয়েছে কালুকে। কারণ দেখো মা, যারাই আমাকে দেখতে আসতো সবাই বলতো আমার বেশি পড়ালেখা নেই, কারণ বিয়ে শাদী হচ্ছিল না, কিন্তু আমার তাকে খুবই ভালো লেগেছে মা, খুবই পছন্দ হচ্ছে তাকে আমার। কালু তখন গরিকে বিয়ে করে বাসায় নিয়ে আসে। তার অনেক খুশি ছিল। তাদের প্রতিবেশী পাশে ছিল টুনটুনি পাখি এবং সে অনেকটাই গরিব ছিল, তার কোনো কিছু ছিল না। বউ দেখো, আমি তো কোনো চাকরি বাকরি পাচ্ছি না, তাহলে এখন সংসার করে কিভাবে চালাবো? আমার চিন্তার ভিতরে পড়ে গিয়েছি। না দেখো, আমাদের তো কিছু না কিছু একটা করতে হবে, না হলে আমাদের সংসার কি করে চলবে বলো? বউ, আমি ভাবছিলাম কি আমি কালো ভাইয়ের মতো দুধ বিক্রি করতে চাই, কারণ নিজের পায়ে দাঁড়াতে চাই এবং ভালো মতো সংসারটা চলে গেলেই হলো, তাহলে তার কোনো কিছুই চাই না আমাদের, তাই না? স্বামী দেখো, তুমি তো ঠিক কথাই বলেছো, দুধ বিক্রি করলে সংসারটা খুব ভালো মতো চলে যেত, গরু বছর পারলে, কিন্তু আমরা তো টাকা পয়সা কোথায় পাবো? আমাদের কাছে তো এত টাকা পয়সা নেই যে আমরা একটা গরু কিনে নিবো এবং গাই কিনে নেবো, অনেক দাম, তাহলে এত টাকা পয়সা আমরা কোথায় পাবো? দেখো বউ, আমার কাছে একটা বুদ্ধি আছে, আমরা গাই তো কিনতে পারবো না তাই না, তাহলে আমরা 2টা বাছুর কিনে নিয়ে আসবো। 2টা বাছুর কিনতে পারলে তাহলে খুবই আমাদের ভালো হবে। পারলে পারে বড় হয়ে গেলে তখন আমাদের ভালো দুধ দিবে এবং সস্তায় পেয়ে যাবো 2টা বাছুর, তাহলে অল্প টাকার মধ্যে হয়ে যাবে। পরের দিন তারা দুজন বাছুর কিনতে চলে যায় কালুর কাছে। কালু ভাই, আমাদের 2টা গরুর বাছুর দেখাও তো, ভালো মতো বড় হয়ে দুধ দেয়, আমাদেরকে এরকম 2টা বাছুর দেখাও। টুনা ভাই, এখানে 3টা বাছুর আছে, 3টার মাই 15-20 কেজি করে দুধ দেয়। 3টার ভিতরে যে কোনো 2টা তুমি নিয়ে যেতে পারো। শোনো দেখো, আমার তো 3টা বাচ্চাই পছন্দ হয়েছে, গরুর বাচ্চাগুলো দেখতে অনেক সুন্দর, অনেক কিউট। দাম কত করে জিজ্ঞেস করো তো। কালো দাম বলতে যাবে তখনই সে জায়গা তখন গড়ি কাওয়া চলে আসে, তখন বলতে থাকে, দেখো টুনটুনি আপু, 3টার দাম হচ্ছে 50,000 টাকা। গড়ি আপু দেখো, দামটা অনেক বেশি হয়ে যাচ্ছে, বাচ্চাগুলো এখনো অনেক ছোট, 3টার আমি 30,000 টাকা দিব। দেখো টুনটুনি আপু, 50,000 টাকার 1 টাকা কম হলে আমি এই বাছুর 3টা দিব না, কারণ এই বাছুরের মাগুলো অনেক দুধ দিয়ে থাকে। এরকম ভালো জাতের গরু কোথাও তুমি পাবে না, এবং 50,000 টাকা হলে তুমি নিতে পারবে না, হলে চলে যাও এখান থেকে। ঠিক আছে কালো ভাই, আমি 50,000 টাকায় দিব। 2-3টা দিন অপেক্ষা করো, টাকা নিয়ে আমি বাছুর নিয়ে যাব, কাউকে দিও না কিন্তু। এসব কথা বলে টুনা টুনি সেখান থেকে উড়ে চলে যায়। আরে বউ, বাহ, তুমি তো ভালোই দান মেরে দিলে দেখা যায়। আমি তো 3টা বাছুরের দাম 30,000 টাকা দাম চাইতাম, 20,000 টাকা হলে আমি তো দিয়ে দিতাম,
কিন্তু তুমি তো 50,000 টাকা বিক্রি করলে, এটা কিভাবে বুঝলে তুমি এত টাকা তো তারা এটা নিবে? দেখো স্বামী, তুমি হচ্ছে যে একদম বোকা। কারণ দেখো, টুনটুনি পাখিরও গরুর 3টা পছন্দ হয়েছে, বাছুর 3টা, আবার তার স্বামী টুনারও 3টা বাছুরই পছন্দ হয়েছে। 2 টাকা কমার বেশি তারাই বাছুরটা নিয়ে যাবে। আমি জানতাম, এই কারণে দামটা বেশি করে চেয়েছি। সেটাই হয়েছে, যেটা চেয়েছি সেটা দিয়ে তারা নিতে রাজি হয়ে গিয়েছে। দেখো কতটা ভালো হয়েছে না? টুনা, তুমি 50,000 টাকায় কেন রাজি হয়ে গেলে? 3টা বাছুর, ছোট ছোট বাছুর, এরকম বাছুর তো আমরা অন্য কোথাও থেকে কিনে আনতে পারতাম, তাই না? দেখো বউ, বাচ্চা 3টা দেখতে খুবই সুন্দর, এবং কি তুমি চিন্তা করো না, কবুতর ভাইয়ের কাছ থেকে আমি 20,000 টাকা ধার করে নিব। আমাদের কাছে 30,000 টাকা আছে, তাই না? ওটি দিয়ে নিয়ে আসবো। পরের দিন টুনা তারা 50,000 টাকা নিয়ে সেখানে যায় এবং কি সেই টাকাগুলো দিয়ে তখন তারা সেই বাছুর 3টা কিনে নেয় এবং কি বাসায় নিয়ে চলে আসে। তারা খুবই আদর যত্ন করতে থাকে, তাজা তাজা ঘাস খেতে দেয় এবং কি তারা অনেকটাই খুশি হয়ে গিয়েছিল। টুনা দেখো কি সুন্দরভাবে ঘাস খাচ্ছে, তাই না? দেখতে অনেক সুন্দর লাগছে। দেখো মা, বাছুর 3টা কতটা সুন্দর, দেখতে অনেক সুন্দর লাগছে মা। আমি নিজে হাতে ঘাস কেটে এনে আমি এগুলোকে খাওয়াবো মা। অনেক বড় হবে আমাদের গরুটা, পরে আমাদের অনেকগুলো দুধ দিবে মা। সেই দুধ আমি অবশ্যই খাবো, এই গরুর দুধ খাবো। টুনটুনি পাখির পুরা পরিবার খুবই আদর যত্ন করতো সেই গরুগুলার জন্য এবং কি অন্যদিকে গরু তো দিন দিন বালতি করে দুধ বিক্রি করতো এবং কি সেখানে অনেক পানি মিশিয়ে দিত। সে অনেকটাই লোভী হয়ে গিয়েছিল সে পানি মিশাতো দুধের ভিতরে। দেখো গরিয়া আপু, তোমাদের দুধগুলো আগের মতো ঘন নেই, এখন এত পাতলা কেন? তুমি কি বলতে চাইছো? আমরা কি দুধের ভিতরে পানি মিশাচ্ছি? তোমার যদি দুধ পছন্দ না হয়, না হলে দুধ তুমি ফিরে যাও, আমরা অন্য ঘরের কাছে বিক্রি করবো। আরে গরিয়া আপু, না না না, আমি তো এমনিই বললাম। এর কাছ থেকে তোমাকে আর কোনো কিছুই বলবো না। তোমার কাছ থেকে দুধ নইলে আমি দুধ নেবো কোথা থেকে? টিয়া পাখির বউ তখন দুধ নিয়ে সেখান থেকে চুপচাপ চলে যায়। কালু দেখো, কবুতরদের 2 কেজি করে দুধ নিয়ে কবুতর তো এখন তুই আসলো না। দেখো গরিব বউ, কালকে আমি না করে দিয়েছি কারণ গরুতে অনেক দুধ দিয়েছে, এখন তো আস্তে আস্তে দুধ কমে যাবে, তাই না? অনেক দিন হয়ে গেছে গরু দুধ দিচ্ছে। দেখো কালু, গরুতে যদি দুধ না দেয়, না হলে আমরা খাবো কি? আমাদের তো অনেকটাই অভাব নেমে আসবে। আমি একটা বুদ্ধি পেয়েছি, এবং কি দেখো কালু, দুধ বাড়ানোর আমার কাছে একটু উপায় আছে। একটি ইঞ্জেকশন আছে, সেটা দিলে বালতি ভরে ভরে দুধ দিবে। চালু করে তুমি গিয়ে সেই ইঞ্জেকশনগুলো নিয়ে আসো, যাও। কালু তখন চালু করে গিয়ে সেই ইঞ্জেকশনগুলো নিয়ে আসে। গরিব তো সব কথা শুনতো, তার বউ সব কথাই শুনতো এবং কি সব গরুকে সেই ইঞ্জেকশনগুলো দিয়ে দেয়। তারপরের দিন গরু যখন দুধ বার করে অনেক দুধ হয়, বালতি ভরে ভরে দুধ দিতে থাকে গরুতে। আরে বাহ বাহ, কতই না ভালো হয়েছে, গরু তো দেখি বালতি ভরে ভরে দুধ দিয়েছে। দেখো কালু, এইসব দুধ সব হয়েছে ইঞ্জেকশনের কারণে। এই ইঞ্জেকশনগুলো প্রতিদিনই গরুকে দিব এবং আমরা বেশি বেশি দুধ নিব। তুমি এই ইঞ্জেকশনের কথা কাউকে কোনো কিছু কিন্তু বলবে না, বুঝতে পেরেছো আমি কি বলেছি? গরু তখন প্রতিদিনই সেইভাবে ইঞ্জেকশন দিত গরুকে এবং কি তারা আস্তে আস্তে তাদের এইভাবে দিন কাল কাটতে থাকে এবং কি গরুর জন্য একটি হার বানিয়ে নেয় অনেক টাকা দিয়ে। মা দেখো তো, হাতটা অনেক সুন্দর লাগছে না আমাকে? বৌমা, তোমাকে এই হাটটা অনেক মানিয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে দুধের দামটা অনেকটাই বেড়ে গিয়েছে আর গরুতে অনেক দুধ দিচ্ছে দেখছি। দেখো মা, সব দুধ তো আর এমনি এমনি দিচ্ছে না এবং কি ইঞ্জেকশনের কারণে দিচ্ছে। আমি তো অনেক বড় লোক হয়ে গেছি মা, মোটা আরো বড় লোক হয়ে যাবে। আমি আরো একটা ফার্ম করবো মা, আরো 2-4টা গরু আমি কিনে পালবো। আমি এই চিন্তা ভাবনা করছি। দেখ কালু বাবা, এই জিনিসটা কিন্তু একদমই ভালো না। তুই ইঞ্জেকশন দিচ্ছিস কিন্তু তোর গরুর তো অনেক ক্ষতি হচ্ছে, তোর গরুর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, এটা কিন্তু মোটেও ভালো না। দেখেন মা, আপনি এত চিন্তা করেন না তো, গরুর কোনো কিচ্ছু হবে না। দেখবেন গরু সুস্থ আছে, ওকে সুস্থ থাকবে, কোনো কিচ্ছু হবে না। কালু তো এইভাবে প্রতিদিনের সাথে ইঞ্জেকশন দিতেই থাকতো এবং কি ইঞ্জেকশন দিত এবং কি তারপর দিন দেখতে পাই গরু সবটি মরে পড়ে আছে। কালু মা, চালু করে তোমরা বাইরে চলে আসো। দেখো আমাদের গরুর কি যেন হয়েছে, চালু করে ডাক্তার ডেকে নিয়ে আসো। কি হয়েছে গরি? হাই হাই, গরু দেখে এখানে মরে পড়ে আছে কেন? এরকম অবস্থা কেন? চালু করে যাই, আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। কালু তখন ডাক্তার নিয়ে আসে। ডাক্তার তখন চেক আপ করে বলতে থাকে, দেখো কালু ভাই, কাজটা তুমি মোটেও ভালো করোনি। কারণ দুধ বাড়ানোর জন্য তুমি ইঞ্জেকশন দিয়েছিলে, তাই না? প্রতিদিন মনে হয় দিয়েছো, এই কারণে গরু দুটো মারা গিয়েছে, এখন আর বেঁচে নেই গরু। হাই হাই রে, আমি শেষ হয়ে গেলাম রে। আমার ভালো ভালো 2টা গরু মরে গিয়েছে রে, আমার সব কিছু শেষ হয়ে গেল। এখন আমি কি করব? দেখ কালু বাবা, আমি তোকে বারবার করে বলেছি, দেখ গরুর কথা শুনিস না, তুই তো আমার কোনো কথা শুনি না। দেখ কি হয়ে গেল এখন। দেখ কালু বাবা, গরুর সাথে সাথে তুইও অনেকটাই লোভী হয়ে গিয়েছিলি। দেখছিস বেশি লোভ করলে কি হয়, তোর সব কিছু তো শেষ হয়ে গেল এখন।
গরিব তো অনেক আফসোস হচ্ছিল, কিন্তু আফসোস করে কি হবে, যেগুলো হওয়ার তো সেগুলো হয়ে গিয়েছে। অন্যদিকে টুনটুনির গরুতে দুধ দেওয়া শুরু করে দিয়েছে। কালু কাবার যে কাস্টমারগুলো ছিল সবই এখন টুনটুনির কাছ থেকে দুধ নিয়ে যায়। দেখো টুনটুনি আপু, যা কিছু হয়েছে ভালোই হয়েছে গরির সাথে, কারণ গরি তো দুধের ভিতরে পানি মিশিয়ে বিক্রি করা শুরু করে দিয়েছিল, এই কারণে তার এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। সত্যি কথা বলেছো, গরির কাজটা মোটেও ভালো করেনি, বেশি টাকার লোভে পড়ে এবং কি এত সুন্দর গায়ে দুটোকে মেরে ফেললো। আল্লাহ তাআলা কোনোদিনও তাদেরকে মাফ করবে না, যে ভুল কাজ তারা করেছে, বেশি লোভ করেছিল না, এই কারণে তাদের এত বড় ক্ষতি হয়ে গিয়েছে। টুনটুনি পাখি তার গরু অনেক সেবা যত্ন করতো এবং কি তাজা তাজা ঘাস খাইয়ে দিত এবং কি সে অনেক দুধ দিত, গরুগুলো অনেক দুধ দিত। টুনটুনির সংসারটা খুবই সুন্দরভাবে চলছিল। বন্ধুরা, গল্পটা এরই সাথে সাথে শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।